ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলুন আজকের মার্কেট কেন এতটা বাড়লো এবং কি কি পোটেনশিয়ালিটি আছে মার্কেটের মধ্যে, মার্কেট কি আরো বেশি বুল রান দেখাতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে নিয়ে আমরা কথা বলবো। এখন মার্কেট যে জায়গাতে আছে, মার্কেট কিন্তু একটা বেশ ভালো জায়গাতে আছে এবং কালকে কোথাও গিয়ে সম্ভাবনা আছে একটা গ্যাপ আপ। তার কারণগুলো কি আমি সেটা নিয়ে আলোচনা করব। তবে আজকের মার্কেট কি কি কারণে বাড়লো আজকে যদি দেখি, যে মার্কেটের মধ্যে বেশ ভালো একটা শক্তিশালী বলতে পারেন যে মার্কেটের মধ্যে মুভমেন্ট দেখা গেছে। তার মধ্যে যদি বলেন যে এই কোম্পানির ফলাফলগুলো বেশ ভালো হয়েছে, যেমন এসবিআই, টাটা মোটরস এবং আইপিওতে একটা যে ইতিবাচক সাড়া দেখতে পাওয়া গেছে, সেটা কিন্তু একটা বেশ বড় রিজন। এবং মিউচুয়াল ফান্ডের একটা বেশ বড় মানে ক্যাপিটাল বলতে পারেন মার্কেটে এসেছে এবং জুলাই মাসে 42,700 কোটি টাকার নতুন কারেন্ট ইনফ্লো এই বাজারে কিন্তু একটা আত্মবিশ্বাস তৈরি করেছে বাজারের মধ্যে এবং ইনভেস্টরদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করেছে, যার ফলে মার্কেট একটা আপসাইডের দিকে মুভমেন্ট। এবং তার সাথে সাথে পিএসইউ ব্যাংক, রিয়েলিটি, হেলথ কেয়ার সেক্টর, সমস্ত সেক্টরগুলো কিন্তু বেশ শক্তিশালী পারফরমেন্স দেখিয়েছে। এবং কনজিউমার ডিউরেবলস এবং অয়েল গ্যাস সেক্টর কিছুটা আজকের দিনে দুর্বল ছিল। এবং যদি বলেন এফআইআই কোথাও গিয়ে একটু সাবধানতা অবলম্বন করছে হয়তো, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে ট্যারিফ, এই ট্যারিফ যুদ্ধে আসলে কে যেতে না যেতে তার একটা মোটামুটি পক্ষে ফ্যাক্টর কাজ করছে। এবং এসবিআই এর ফলাফল মজবুত এবং ট্রেজারি গেন এসবিআই এবং অন্যান্য ব্যাংকগুলোর যদি দেখেন পারফরমেন্স, তাদের আজকের দিনের মার্কেটকে বেশ কিছুটা উপরের দিকে নিয়ে গেছে। এবং তারও বড় হচ্ছে জেএসডব্লিউ সিমেন্টের যে আইপিও, একটা মানে বিনিয়োগ বেশ চাঙ্গা করেছে আর কি। আর মিউচুয়াল ফান্ডে তো বললাম যে নতুন একটা ইনফ্রাস্ট্রাকচার হয়েছে। এখন কালকের দিনে কি হবে, কালকের দিনে কিছুটা সতর্কতাও থাকবে। তার মধ্যে হচ্ছে আমেরিকার ট্যারিফ এবং আমাদের যে ইন্ডিয়ার সিপিআই ডেটা, ডব্লিউপিআই ডেটা, ইনফ্লেশন ডেটা, এগুলো আসার অপেক্ষা আছে। এখন সেইগুলো মার্কেট কোথাও গিয়ে দেখতে পারে। তবে কালকের দিনের মার্কেটের জন্য কয়েকটা ফ্যাক্টর কাজ করতে পারে। যদি 666 থেকে 700-র কাছাকাছি মার্কেট ওপেন হয়, তাহলে 733 একটা ছোটখাটো রেজিস্ট্যান্স নিতে পারে এবং 733 যদি পেরোয়, তাহলে কিন্তু আমরা 24,888 লেভেলটাকে আবারও দেখতে পারি, হয়তো বা 25,000 লেভেলকেও কালকে দেখতে পেতে পারি। কারণ কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, তো একটা ধামাকাদার কিন্তু মুভমেন্ট দেখাতে পারে। এখন যদি আমরা একটু চার্টকে দেখাই যে চার্টের মধ্যে কি চলছে, আমরা যদি দেখি যে 566-র কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট মোটামুটি এইরকম জায়গাতে আছে। আমরা যদি এই জায়গাটাকে খুব ভালো করে লক্ষ্য করি, দেখুন ডে চার্টে যদি দেখি আমরা সেই 333-এর কাছাকাছি এখান থেকে সাপোর্ট নিলে এবং সাপোর্ট নিয়ে সে আবার এই জায়গাতেই আসছে। এখন এই 666 লেভেলটাকে যদি পেরোয়, কারণ এই লেভেলটার মধ্যেই দেখুন ইনসাইড ক্যান্ডেল 3 দিন ধরে বানিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একটা এনগালফ টাইপের প্রায় ক্যান্ডেল বানিয়ে ফেলেছে। তো এইটার যদি ব্রেকআউট হয়, তাহলে কিন্তু সোজা যে লেভেলটা এসে দাঁড়াচ্ছে, আমরা যেটা বলছি সেটা হচ্ছে 24,888 লেভেল। কালকের দিনের জন্য অপেক্ষা করতে পারে এবং কালকের দিনে আসতেও পারে, এইটার জন্য আমাদের অপেক্ষা করা উচিত। যদি এবার আসি ব্যাংক নিফটির ক্ষেত্রে, ব্যাংক নিফটিতে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা যদি দেখি একইভাবে যদি দেখি 55,500 বা 666 এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে আবারও 55,888 এবং 56,033 এই দুটো লেভেলকে মার্কেট দেখাতে পারে। তো এই লেভেলগুলোর দিকে আমাদের একটু নজর রাখা উচিত এবং এই লেভেলগুলোর দিকে মার্কেট কিন্তু সেইভাবে রিয়াক্ট করতে পারে বলে আমার ধারণা। এই সমস্ত লেভেলগুলোকে যদি আপনারা নজর রাখেন, তাহলে বেশ ভালো রকম কালকের মার্কেটে আপনাদের দেখতে পাবেন। এবং যদি দেখেন যে Q1 রেজাল্টে এখানে রেভিনিউ গ্রোথ, যেটা হচ্ছে স্যালি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক, তারা 37% রেভিনিউ গ্রোথ করেছে। এক্ষেত্রে আজকে যদি দেখেন আরো কিছু ইকুইটাস স্মল ফিনান্স ব্যাংক রিপোর্টস করেছে, তারা নেট লসে আছে, সেটা হচ্ছে 81,022 কোটি টাকার। তো ইকুইটাস স্মল ফিনান্স ব্যাংকের ক্ষেত্রে একটা অবশ্যই খারাপ দিক। তবে হ্যাল বা ভেল এইগুলো শেয়ারগুলো কিন্তু আবারও একটা আপসাইডে মুভমেন্ট দেখাতে পারে। এবং তার সাথে সাথে এসবিআই, এইচডিএফসি ব্যাংক, ব্যাংকিং সেক্টরকে কালকের দিনে কিন্তু খুব ভালোভাবে নজর রাখা উচিত। কালকের দিনের জন্য ব্যাংকিং সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার এবং আইটি সেক্টর বেশ ভালো একটা মোটামুটি ভালো কিছু দেখাতে পারে। এবং টেকনোলজি, মিডিয়া, ফার্মার মতো বিশেষ সেক্টরগুলো কিন্তু স্বল্প মেয়াদী যারা পজিশন নিতে চাইছেন তাদের জন্য বেশ ভালো কিছু হতে পারে বলে আমার ধারণা। এবং আইপিও জেএসডব্লিউ সিমেন্ট ঠিকঠাক পজিশনে আছে, সেখানে আইপিওর ক্ষেত্রে দেখতে পারেন। এবং এনএসডিএল এর কথা বলেছিলাম, এনএসডিএল দেখতে পেলেন কোন পজিশনে চলে গেছে এবং তারপরে কিছুটা পরিমাণ প্রফিট বুকিং এসেছে। তো এগুলো আসতেই পারে, এগুলো মার্কেটের ক্ষেত্রে মার্কেটের নিয়মই এগুলো, যে একটা আপসাইডে যাবে সেখান থেকে কিছুটা ডাউন সাইডে আসবে, তো এগুলো হয়। তো
তো কালকের দিনের মার্কেটের ক্ষেত্রে কিন্তু বেশ আমার কাছে যেটা মনে হচ্ছে যে কালকের দিনের মার্কেট বেশ কিছুটা আপনাদেরকে পজিটিভ সেন্টিমেন্ট দেখাতে পারে, এবং যদি দেখতে পান যে গ্যাপ আপ হয়েছে সেখান থেকে একটা পুল ব্যাক নিতে পারে 555 এবং 533 লেভেলে, 24,533 থেকে আবারও কিন্তু 666 লেভেল, তারপরে 733 লেভেল, এবং 733 পেরোলে 888 লেভেল অব্দি আমরা দেখতে পেতে পারি। এই হচ্ছে মার্কেট সিনারিও। আর মার্কেট ক্লোজও দিয়েছে মোটামুটি, যদি দেখি আজকের দিনে আমি যে এই মুহূর্তে কথা বলছিলাম 588-র কাছাকাছি, 24,588-র কাছাকাছি ক্লোজ দিয়েছে, এবং সকালের ক্লাসে আমরা এই কথাটা বলছিলাম যদি মার্কেট এই জায়গাতে থাকে তাহলে কিন্তু মার্কেটের ক্ষেত্রে একটা ভালো সিনারিও আমরা দেখতে পাবো, এবং আশা করছি কালকের দিনের মার্কেটের সেই ভালো সিনারিওটা আমরা দেখতে পেতে পারি। এবং গিফট নিফটিও যদি আজকে ক্লোজ দেয় আপসাইডের দিকে 666 লেভেলের, যদি 24,666 এই লেভেলটার উপরে যদি ক্লোজ দিয়ে দেয় গিফট নিফটি, তাহলে কালকের দিনে বেশ বড় একটা গ্যাপ আপের সম্ভাবনা আছে, এবং তার সাথে তো অবশ্যই ডাউ জোন্স, ন্যাসড্যাক যদি একটু সাপোর্ট করে দেয়, তবে খুব সম্ভাবনা বলে যে গ্যাপ আপের সম্ভাবনা আছে, সেটার দিকে একটু দেখতে পারেন। আর তেমন কিছু বলার নেই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না। আর মার্কেটে যেই সমস্ত সিনারিওগুলো আমি লেভেলগুলো মোটামুটি আপনাদের বলে দিলাম, নিচের দিকে যদি যাই তাহলে 444 অব্দি একটা স্ট্রং সাপোর্ট দেখাতে পারে, 444 থেকে আবার কিন্তু বাউন্স ব্যাক করে ওঠার সম্ভাবনা আছে কালকের দিনে। একটু পজিটিভ সেন্টিমেন্ট থাকলেও থাকতে পারে বলে আমার ধারণা, তো আপনারা সেই হিসেবে কাজ করতে পারেন। চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।